ভূমিকম্প, ঝড়, বন্যা, সাপের কামড় সব দিকের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস কিন্তু বজ্রপাত, যেটা আমাদের হাতে নেই। অথচ আমরা কিন্তু মা বাবারা বা আমরা যা কিছু করি আমাদের বজ্রপাতের সঙ্গে লড়াই করতে চাই। কীরকম যে আমরা যে কোনো বাচ্চার বলি আমাদের পড়বে না, আমাদের বাচ্চাদের মাথায় পড়তে পারে। আমাদের বজ্রপাত যেন আমাকে দেখে পড়বে না, আমি তো কর্তা, আমি তো গিন্নি, আমার কি যাবে না, আমার ছেলে দেবে। সেই জন্য বাচ্চাদের একটা ঘরের মধ্যে রেখে দিয়ে আমরা বর্ষাকালে আমরা কিন্তু থালাপত্র নিয়ে ঘুরতে যাই কিন্তু ঘাটের মধ্যে। আমরা বড়রা গিয়ে মাছ ধরতে যাই, কোনো ইয়াং ছেলেরা খেলতে যায় মাঠে, এটা কিন্তু ডেঞ্জার, সেটা আগে মাঠে। বজ্রপাতে কী হবে না, বজ্রপাত যখন আসে তখন কয়েক মিনিটের জন্য আসে দেখা করতে, কারোর সঙ্গে আমাদের সাথে দেখা করতে আসে, দেখার শেষে সে চলে যায়। যখন দেখা করতে আসে তখন কিন্তু সে তার রূপ নিয়ে আসে, সেই রূপটা আমরা দেখতে পাই। অর্থাৎ আমরা বলি না যারা পরে ঈশ্বর আমাকে দেখা দিই, তোমাকে দেখা দিই, আমরা বলি সত্যি সত্যি ঈশ্বর যদি দেখা দেয় আমি কিন্তু অজ্ঞান হয়ে যাই, তাই না? যদি সত্যি সত্যি কেউ দেখা দেয়, আমি ডাকলাম মনে মনে আমাকে দেখা দিই, তাহলে আমি অজ্ঞান হয়ে যাই। ঠিক একই রকমভাবে বজ্রপাতকে আমাকে দেখা করতে আসি, বজ্রপাতকে যদি আমার যে দেখা করে সে মারা যায়। আমি চাই না দেখা করি। আর বজ্রপাত আমরা জানি একটা জাস্ট হচ্ছে আসে কি লাইটিং, লাইটের সাথে বজ্রপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে কি একটা কারেন্ট। সেই কারেন্টটা সবসময় কাকে ভালোবাসে, একজনকে ভালোবাসে, সেটা জল আর মাটি। আমরা তো একজনকে ছেলেরা মেয়েদের ভালোবাসে, মেয়েরা ছেলেদের ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে। বজ্রপাত কিন্তু সবসময় ভালোবাসে কাকে, মাটি আর জল। সুতরাং আমি যদি মাটি আর জলের টাচ করে না থাকি তাহলে কিন্তু বজ্রপাত আমাকে মারতে হবে। আমরা যাদের আমাদের পয়সা দেখি তারা কিন্তু আস্তে আস্তে ইদানিং দেখছি যাদের একটু পয়সা আছে তারা কিন্তু বজ্রপাতটা ডেকে আনছে। অর্থাৎ দেখবেন লোহার খাট বা স্টিলের খাট কিনছি, তাই না? স্টিলের খাট কিনছি, কেন স্টিলের খাট স্কুলের যে লোহার বেঞ্চগুলো তৈরি করছি আমরা দিচ্ছিও, গভর্নমেন্ট থেকেও করছে। অর্থাৎ জেনে শুনেই কিন্তু করা হচ্ছে যে এই ছেলেগুলোকে মারবো আর আমি আমার মেয়ে জামাইকে মারবো বলেই হচ্ছে আমি স্টিলের খাটটা দিচ্ছি। কারণ বজ্রপাত হলে আগে ওই স্টিলের খাটে যে থাকবে সেগুলো আগে মারা যায়, কারণ ওটা আর্থিকভাবে দেওয়া যায়। আর যে প্লাস্টিক কথা হলে ওই প্লাস্টিকটা কোনো কাজ করে না, কেটে যায়। এবার আমি বলি যে বজ্রপাত কীভাবে আসে, যখন দেখা করতে আসে কার সঙ্গে, এখান থেকে আসছে বজ্রপাতটা কোথায় আসবে, মাটিতে আসবে বা জলে আসবে। এবার আমি মাঝখানে যদি বাধা করি তাহলে আমাকেও শেষ করে দেবে, তাই তো? এবার আমি ওর কাছে যেতে যাচ্ছি না, তাহলে কী করবো, আসছে আমি জানছি কিন্তু আমি বুঝতে পারছি না আমার কাছে আছে না ক্যানিংয়ে আছে না ডায়মন্ডে আছে, না আমি যদি জানতে পারতাম যে এখন নেদা স্টেশনে আছে, তারপরে এখন দেউলা স্টেশনে আছে, কী বলে নেদা বাসুরডাঙ্গাতে আছে, তারপর গুরুদাসনগরে আছে, এখন ডায়মন্ডে পৌঁছেছে, এই হটুগঞ্জে পৌঁছাচ্ছে, ডাক্তারখানা মরে এসছে। তাহলে যখন আসছে